হ্যালো বন্ধুরা, আমি হলাম অসীমা। আমি আপনাদের সাথে শেয়ার করছি মাছের চপ বা মাছের কাটলেটের রেসিপি। এর জন্য আপনারা যে কোনো মাছের পেটি ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি 4টে মাছের পেটি। এরপর আমি গ্যাসে সসপ্যান বসিয়ে জল গরম করতে দিয়ে কিছুটা হলুদ কিছুটা নুন দিয়ে মাছগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে যাওয়ার পরে মাছের কাঁটা বেছে নিয়েছি। তারপর আমি আলু সেদ্ধ করতে দিলাম, 2টো মিডিয়াম সাইজের আলু। তারপর কড়াইতে তেল গরম করার পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এবং পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে ভেজে নিলাম। পেঁয়াজটা লাল হয়ে তাতে যোগ করলাম রসুন বাটা যোগ করার পরে নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা বাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষে নেওয়ার পরে একটি বাটিতে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো এবং কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি মশলাটাকে ভালো করে জলে গুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে শুরু করলাম। কষানো হওয়ার পরে আমি তাতে যোগ করলাম ধনে গুঁড়ো, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তাতে যোগ করে দিলাম কিছুটা সয়া সস এবং কিছুটা টমেটো সস। মেশানোর পর কিছুটা নেড়ে চেড়ে সেই সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে রাখা মাছগুলো তাতে যোগ করলাম এবং 3-4 মিনিট ধরে খুব ভালো করে মিশিয়ে নিলাম মশলাটার সাথে। তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে মিশিয়ে দিলাম। আলুটা খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, খুব বেশি নরম হওয়া আলু ভালো না। এরপরে আলুটাকেও 3-4 মিনিট ধরে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি কিছুটা নুন দিয়ে দিলাম। নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবার নেড়ে চেড়ে একটু শক্ত হয়ে যাওয়ার পরে সেটাকে আমি নামিয়ে নিলাম একটি পাত্রে। তারপর তাতে আমি কিছুটা পাউরুটির টুকরো ও 2 চামচের মতো ছাতু দিয়েছিলাম। আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন। মশলাটা একটু শক্ত হয়। তারপর একটি বাটি নিয়ে তাতে আমি ডিম নিয়েছি এবং অল্প পরিমাণে নুন নিয়েছি এবং 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। সাথে অল্প একটু জল যোগ করে আমি সেটাকে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর একদিকে আমি ব্রেড ক্রাম্বস রেডি করে রেখেছিলাম। এখন আমি মাছের চপের জন্য পুরটাকে হাতে করে পাকিয়ে নিচ্ছি। ভালো করে টিপে টিপে পুরটাকে পাকিয়ে নিতে হবে, নয়তো ভেঙে যাবে। খুব নরম হলে এই পুরটি পাকানো সম্ভব নয়, তাই দেখবেন যেমন পুরটির টানটানি হয়। এখানে আমি চৌকো আকারে শেপ দেওয়ার চেষ্টা করছি, আপনারা চাইলে গোলও শেপ দিতে পারেন। এইভাবে হাতে করে চেপে চেপে শেপ দিয়ে দেবেন। 4 চৌকে এইভাবে শেপ না দিতে পারলে ছুরি ব্যবহার করতে পারেন। তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করতে ডিমের গোলায় ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। এইরকম একইভাবে আবার ডিমের গোলায় ডুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসে ডুবিয়েছিলাম, কিন্তু সেটা আমি আর দ্বিতীয়বার দেখাইনি। এইভাবে এক এক করে বাকিগুলো বানিয়ে নিয়েছিলাম। এইভাবে 15 মিনিট রাখার পরে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। কড়াইতে তেল গরম করার পরে আমি এগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। এক পিঠটা ভালোভাবে ভাজার পরে আর এক পিঠটা উল্টে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। খুব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যখন একটু লালচে লালচে হয়ে যাবে ঠিক এই রকম, তখন আপনারা তুলে নেবেন। এরপরেই সাজিয়ে পরিবেশন করে নিলেই রেডি আপনাদের মাছের চপ বা মাছের কারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।